পৃথিবীর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ সেই যে 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আবু বকর, ওমর, উসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন স্বর্ণের জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে ধূলিসাৎ করে দিবেন। এরকম কোন জাদুর চাবিকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে যাননি। আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন 100তে 100 আল্লাহর দাসত্ব। 100তে 100 আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না যে এটা করলে ক্ষমতা হারিয়ে যেতে পারে, ক্ষমতা আগে ধরে রাখতে হবে, অতএব এটা করা যাবে না। আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির ছিল না। এটা করলে টাকা কমে যেতে পারে এই ভয় আবু বকরের ছিল না, যে এটা করলে টাকা কমে যেতে পারে, টাকার দাসত্বের জিঞ্জির আবু বকরের পায়ে ছিল না। এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে, স্ত্রী পুত্র কি বলতে পারে, দেশের মানুষ কি বলতে পারে, লোকে জনে কি বলতে পারে, এটা করলে এই ক্ষতি হতে পারে, এটা করলে এই সমস্যা হতে পারে, এরকম কোন দাসত্বের জিঞ্জির আবু বকর, ওমর, উসমান, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আসের পায়ে বাঁধা ছিল না। তারা ছিল 100তে 100 আজাদ এবং স্বাধীন মানুষ। মাঠে যখন গেছে তখন কোনো পিছুটান নাই, তখন সে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। তখন রোমান পারস্য কেন, তার চাইতে শক্তিশালী যদি কিছু আসে ধ্বংস হয়ে যাবে। আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি 100তে 100 আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। 100তে 100 যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে, মানুষ পারে না। মানুষের অভাব আল্লাহর দাসত্বের জীবন যাপন করার, কেন এটার মধ্যেই আসল শান্তি, আসল মুক্তি, আসল মুক্ত বাতাসের হাওয়ায় আল্লাহর উলুহিয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের জীবনের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম তাওহীদের, রব এবং ইলাহের পার্থক্যের। রব পার্থক্য বলতে গিয়ে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি, যে পণ্ডিত জওহরলাল নেহরু যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ, আলাদা পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো, আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে, এইরকম যখন পরিকল্পনা হলো, তখন পণ্ডিত জওহরলাল নেহরু অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুঝে হিন্দু মুসলমান में कोई फर्क नजर नहीं आता, हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं। আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য। হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে, এতটুকুই পার্থক্য। এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য। তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান, যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায়, যেই হিন্দু একটা মূর্তি উপরে বানিয়ে পূজা করে আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা শাহজালাল শাহপরানের পূজা করে, এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে কেউ বিশ্বাস করে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাবিতে মিথ্যুক। তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবিতে কি মিথ্যুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। তো ইলাহে যখনই শিরক কি জিনিস, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন, শেয়ার দিবেন, ভাগ দিবেন, চুল সমপরিমাণ, তখন আপনি শিরক করলেন। শিরক মানে হচ্ছে ভাগ দেওয়া। বলে না শরিক আনার ব্যবসা, অমুক আমার শরিক, এই জায়গা থেকে শিরক শব্দটা এসেছে। শেয়ার করা, ভাগ করা মানে শিরক। আপনি আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরক করলেন। এটা কেমন অপরাধ? আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, পরান, বাড়ি গাড়ি দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালন কর্তা। সে আপনার খায় কিন্তু ভালোবাসে আর একজনকে। এটা যেমন অন্যায়, অত্যাচার, জুলুম। সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে, শিরিক করেছে, সেটা যদি সরিষা সমপরিমাণ হয়ে থাকে, চুল সমপরিমাণ হয়ে থাকে, তাহলে সেটা অত্যাচার। তো আপনাকে খাওয়ায় পড়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনে চলেন কার? আসমান কার? ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না,
কোরআনের যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম, ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ। ফসল ফলাদি উৎপাদন করে কে? আল্লাহ। জমিনকে শূন্যে স্থির করেছে কে? আল্লাহ। তাহলে শাহজালালের মাজারে সিজদা দিস কেন? এটা হলো আল্লাহর প্রশ্ন। সিজদা তাহলে কোথায় দিবি? আল্লাহর দরবারে সিজদা দিবি। তাহলে তাবিজ গায়ে লাগাস কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, রিজিক দাতা যদি আল্লাহ হয়, তো আরোগ্য দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক দাতা হয়, সৃষ্টিকর্তা হয়, তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনিই জানেন, দুনিয়ার কেউ জানে না। তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস, পত্রিকায় পড়েছিস হাতের রাশি, তখন তোর উলুহিয়াত কেটে গেছে, শিরিক ঢুকে গেছে। পৃথিবীর যে কোনো স্থান, কাল, পাত্র, সময়, ব্যক্তি, গাছ, পাথর, নদী, নালা, যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে, শিরকের মধ্যে পড়ে যাবে। যে কোনো সময় মানে আজকের দিন সোমবার, শুভ দিন, হিন্দুদের বিবাহ হয় শুভ কাল দেখকার, শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয়। যে শুভ পরাহ্ন বের করেন, হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে অমুক দিন তাদের বিবাহ হবে শুভ। তাহলে একটা দিনকে সে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে। আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না, বাকি দেওয়া হবে না, গাছ কাটা হবে না, অমুক দিনের এই সিস্টেম, অমুক দিনের এই সিস্টেম, এই মাসে বিয়ে করা হবে না, ওই মাসে বিয়ে করা হবে, এই দিনে বিয়ে করা হবে না, এই দিনে বিয়ে করা হবে। এই যে একটা দিনকে, একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতেছেন। আল্লাহর সব দিন সমান, আল্লাহর 12 মাস সমান, আল্লাহর 7 দিন সমান, আল্লাহর এই 7 দিনে শুভ অশুভ বলে কিছু নেই। যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন, কোথায় পা দিয়ে দিবেন? জোরে বলতে হবে, কোথায়? শিরকে। যে বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শিরক, ওকে আবার তাওহীদ পড়তে হবে, ওকে আবার শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর তাকবিয়াতুল ঈমান পড়তে হবে। দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন, সরিষা সম পরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন। কি জন্য? আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন? আল্লাহ কি দিতে বলেছে? আল্লাহ দিতে বলেনি। তাহলে সরিষা সম পরিমাণ আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন, মানে আপনার ভিতরে সমস্যা আছে, আপনি শিরকের ভিতরের দিকে ধাবিত। আজকে শিরক না করলে কালকে করে বসবেন। এটা দিনের পূজা করা। এটা কিসের পূজা করা? দিনের পূজা করা। দিবস পালন করা মানে দিবসের পূজা করা। দিবস পালন করা মানে কিসের পূজা করা? দিবসের পূজা করা। আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন। হিন্দুরা কি করেছে? ওরে বাপরে বাপ, পদ্মা বিশাল নদী, গঙ্গা এত বড় নদী হয় না, চলো এই নদীর পূজা করি। তখন ওই নদীতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এত বড় গাছ, এই গাছ 200 বছর থেকে আছে, 500 বছর থেকে আছে, চলো এই গাছের পূজা করি। কথা কি আমার বুঝতে পারছেন? এত বড় পাথর হয় না, এত বড় পাথর কেমনে হলো, চলো এই পাথরের পূজা করি। তাহলে এই যে একটা পাথরকে, একটা গাছকে, একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে, এটা কি? শিরক। যে কোনো দিন, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো ব্যক্তি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান, তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন। গায়েবের খবর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? জানেন না। যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অপমান কার হবে? আল্লাহর হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, ততটুকুর চাইতে কোনো দিক থেকে, কোনো মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সমপরিমাণ বেশি সম্মান দেখাতে চান, তাহলে আপনি শিরকে পা দিবেন। মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সাহায্য চাইব, হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সিজদা করব, হবে? আবু বকর, ওমর, ওসমান বিপদে পড়েনি? রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি? আল্লাহ রাসূলের কবরে গিয়ে সিজদা করেছে নাকি? আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছে নাকি? পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে? কেউ যে আবু বকর, ওমর, ওসমান, আলী চরম বিপদ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কবরের পাশেই থাকতেন, ঘরেই থাকতেন। তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন। তিনি কোনোদিন আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের কাছে কিছু চেয়েছেন? আল্লাহ রাসূলের কবরে সিজদা করেছেন? এটা কেউ একটা নজির, একটা ইতিহাস প্রমাণ করে দেখাতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরোধী, এটা উলুহিয়াতের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের বিরোধী,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর বিরোধী। প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে, যার স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝোলানো থাকে, ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী, ওকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, এটাই মুসলমানের জাজবা, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে, এটাই ইব্রাহিম শিখিয়েছে। এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে, তাওহীদ যখন মানুষ বুঝে নেবে, তখনও পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী।